কিন্তু যিনি একজন আমার বানাইলেন আমার আল্লাহ দেখে। ওরে বাজার জবান খুলে ডাক দেই আল্লাহ। আল্লাহকে তোমরা এমন পরিমাণে ভয় করো, ভয় করার মতো ভয়। কির মতো বাপ? ভয় করার মতো ভয়। যেমন করে তুমি মৃত্যুকে ভয় করো, দুনিয়ার জমিনে বাবা ছিল, মা ছিল, আজকে দুনিয়ার জমিনে নাই। কথা কয় না। ভাই ছিল, বোন ছিল, চোখের সামনে থেকে নিজের হাতে দাফন করে আসছি, আজকে দুনিয়ার জমিনে নাই। বাপ বুকে হাত দিয়ে একটু প্রশ্ন করেন না, ওই মসজিদের খাটিয়ানা একদিন আপনার আমার দুয়ারেও যাইবে, কিন্তু মাওলার ভয় আপনার আমার অন্তরে আছে। যদি থাকতো বা এই মাহফিলের প্যান্ডেলটা মনে হয় ভইরে যাইত। কথা কয় না। ওই যে আগেই বলছিলাম, নামে মুসলমান কামে মুসলমান না। মাইকের আওয়াজ কত বাড়ি হইয়াও শুনায়, মাহফিলে যাই হল এক কথা কয় না। এরকম মুসলমান আছে না বাপ? তোমার ঘর আর এইটাকে বলা হয়েছে জান্নাতের বাগান, এক হইল বাপ। এর জন্য মাওলার ভয় আপনার আমার অন্তরে এমন ভাবে পয়দা করতে হবে, দুনিয়ার জমিনে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে, ঠিক কিনা বাপ? 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরেও এত পরিমাণ কান্না করতে, চোখের পানি পড়তে পড়তে গাল দিয়া দাগ হইয়া যাইত। আর আজকে আপনার আমার জিন্দেগি গুনাহ আর গুনাহ, এরপরেও চোখে পানি আসে না। তোমার মনে করতে হবে তোমার মতো কপাল পোড়া দুনিয়ার জমিনে আর নাই। কারণ মাওলার দরবারে তোমার চোখের পানির যে মূল্য, এর থেকে আর কিছু নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে একদিন মুরিদদের ডাক দিয়া বলে, ও মুরিদ, ও মুরিদ, তোমরা সবাই এদিকে আসো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও গো মুরিদ, আজ তোমাদের একটা বড় পরীক্ষা। আজ যখন বাড়ি যাইবা, রাতের বেলা সবাই একটা একটা করে মুরগি জবাই করে নিয়ে আসবা, কিন্তু শর্ত একটা, এমন ভাবে মুরগি জবাই করবা, ওই মুরগি জবাই করা যেন কেউ না দেখে। এমন ভাবে মুরগি জবাই করবা, রাতের অন্ধকারে তুমি যেইভাবে পারো এমন ভাবে মুরগি জবাই করবা, কেউ যেন না দেখে।
এরপরে সকালবেলা সবাই মুরগি নিয়ে হাজির হইবা। মুরিদ বাড়িতে চলিয়া গেল। বাড়িতে গিয়া যে যার মতো ব্যস্ত হইয়া গেছে। কেউ দরজা বন্ধ করিয়া দেয়, কেউ মুরগি নিয়ে রাতের আধার গভীর জঙ্গলে যায়। মা ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে, বিবি ঘুমিয়ে গেছে, সন্তান ঘুমিয়ে গেছে। এখন যদি আমি মুরগি জবাই করি, আমাকে তো আর কেউ দেখবে না। এইভাবে এক একটা মুরিদ মুরগি জবাই করে দেয়। কিন্তু আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা মুরগি নিয়ে যখন দরজা বন্ধ করে, দুনিয়ার জমিনে কেউ দেখে না, এরপরেও মুরগি জবাই করতে পারে না। ও বাজান গভীর মনোযোগ, ও চুনাখালীর মুসলমান, ও কপাল পোড়া মুসলমান, এখনো সময় আছে মাওলার দরবারে ক্ষমা চাও। মাওলার ভয় অন্তরে পয়দা করো। তোমার শরীর থেকে যদি রূহ নামক বস্তুটা বের হয়ে যায়, এত সুন্দর দেহ দিয়ে আমার মাওলা বানাইলো, ওই রূহ নামক বস্তুটা যদি আপনার আমার শরীর থেকে বের হয়ে যায়, এই সুন্দর দেহটার কোনো মূল্য থাকবে না। ঠিক না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা সব মুরিদ গিয়া হাজির। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন সব মুরিদের হাতে একটা একটা জবাই করা মুরগি। একটা মুরিদ জীবিত মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মুরিদ, সবাই মুরগি জবাই করে নিয়ে আসলো, তুমি কেন মুরগি জবাই করে নিয়ে আসলা না? মুরিদ ডাক দিয়া বলে, হুজুর, আপনি তো একটা শর্ত দিছিলেন, এমন ভাবে মুরগি জবাই করবা যেন কেউ না দেখে। ও হুজুর, আমি মুরগি নিয়ে যখন রুমের ভিতরে দরজা লাগাই, আমার মা দেখে না, বাবা দেখে না, কিন্তু যিনি একজন আমার বানাইলে